হ্যালো এভরিওয়ান অ্যান্ড উইশ ইউ ভেরি হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আশা করি তোমাদের বছরটা খুব 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 ভালোভাবে কাটুক। আর বছরের শুরুতেই বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ইকো পার্কে যাব। সকালবেলা বেরিয়ে পেলাম হচ্ছে ইকো পার্কে, আর এখন হচ্ছে মাঝ রাস্তায় দাঁড়ানো আমরা, প্রচুর জ্যাম পাই। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 10টায়, আর এখানে এসে মানে এটা দত্তপুকুরের বোধহয় কোনো একটা জায়গা, এখানটায় চাটা এত দারুণ করে, তো চাটা খেয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা। আর আমার এই জায়গাটাতে চা খেতে ভীষণ ভালো লাগে। আর আজকের দিনের জন্য নো লিমিটস, মানে খাওয়া দাওয়া আমি একদম মানে কোনো ডায়েট না আজকে। তো ফাইনালি আমরা হচ্ছে ইকো পার্কে পৌঁছে গেছি, এখন হচ্ছে কি ভেতরে ঢুকবো। আর এই যে হচ্ছে সবাই পেছনে, বৌদি মানু দেখি কোথায় গেল মানু, ওই যে মেয়ে, আর ওই গাড়ি গাড়ি রাখার চেষ্টা করছে আর কি, এখনো রাখতে পারেনি। ফুচকা ফুচকা খেয়ে। তো ফাইনালি আমরা ইকো পার্কের ভেতরে ঢুকে গেছি, আর এই সাইডটা ছিল জু এরিয়া। তো এখান থেকেই শুরু করলাম মানে ঘোরাটা। যদি একটু খাবার দাবার এখানে নিয়ে আসা যেত। কিনিতে কম বলে রে, কম বলে না, এখানে সবাই খেয়ে দিয়ে আবার শুয়ে পড়তাম, আবার সকালবেলা বাকিগুলো দেখে নিতাম। তো এখানে এসে যেটা আমরা সব থেকে ভুল করেছিলাম যে খাওয়া দাওয়াটা আমরা নিয়ে আসিনি। যদি আমরা দুটো ফ্যামিলি মিলে কিছু খাবার দাবার নিয়ে আসতাম এখানে, তাহলে একটা পিকনিক পিকনিক মতন ব্যাপার হতো। কারণ এখানে ম্যাক্সিমাম লোকই সব খাবার দাবার নিয়ে এসেছিলো, তো আমাদের এর ব্যাপারটা ভুল হয়ে গেছে। আর এই যে এখানে এসে দেখো, এই যে জিরাফটা বসে রয়েছে, আমরা প্রথমে ভেবেছিলাম মধ্যে একটা স্ট্যাচু। তো যাই হোক, আমাদের আর আলিপুরে যেতে হয়নি চিড়িয়াখানা দেখতে, এখানেই অনেক মানে পশু পাখি সব দেখে ফেলেছি। আর যাই হোক, এই জায়গাটা না এত ভালো লাগছিল আমার, এত ফুলে ফুল, আর আমার ফুলের প্রতি খুব দুর্বলতা, আমি খুব ভালোবাসি ফুল। এখন হচ্ছে সবাই যাবে কোথায় না বোটিং করতে, এবার বোটিংয়ের জায়গা খুঁজে পাচ্ছি না, কোথায় যাবে কি এত রোদ এখানে, মানে মানে হাঁটতে হচ্ছে তো খুঁজে পাচ্ছি না বোটিং জায়গা। দেখা যাক বোটিং কোথায় করা যায়, তো সেখানেই যাই। ফাইনালি হচ্ছে আমাদের মানে বোটে চড়ার সময়টা চলে এসেছে, দেখাচ্ছে এই যে কি করে ঘুরিয়ে দে এই অ্যাকচুয়ালি বোটে চড়া কিন্তু এই বাচ্চাগুলোর জন্য, আর বাচ্চাগুলো বোটে উঠে এত আনন্দ পেয়েছে যে কি বলবো। আমি বারবার করে মেয়েকে বলছিলাম যে তুমি যে এত বারবার করে মানে বোট চালানোর জন্য প্যাডেলটা করছো, বাড়িতে গিয়ে দেখবে নির্ঘাত পাটা ব্যথা হবে। তো যাই হোক, বাচ্চাদের মজাটা তো আর কেড়ে নিতে পারি না। ঠিক আছে, আর কি খেলাম দুপুরবেলা খেলাম হচ্ছে একটা চাইনিজ থালি। তো ওটা আমি আর মেয়ে ভাগ করে নিয়েছিলাম, মানে 3টে এরকম থালি নেওয়া হয়েছিল, তো সবাই যার যার ওরকম ভাগাভাগি করে, কারণ এই মানে এই যা খাবার দিয়েছে, যা কোয়ান্টিটিতে খাবার দিয়েছে, আমাদের কারোরই খেয়ে পেট ভরতো না, সুতরাং ফালতু এখানে খেয়ে তো কোনো লাভ নেই। ইকো পার্ক দিয়ে বেরিয়ে তারপরে কিছু খাওয়া দাওয়া যাবে, তবুও একটুখানি তো কিছু খেতে হয়, তাই জন্য খেলাম ওই চাইনিজ থালি নেওয়া হয়েছিল। তার মধ্যে দিয়েছিল চিলি চিকেন, রাইস, একটা ডিম সিদ্ধ, স্ম্যাশ পটেটো, আর একটা কি বাঁধাকপির স্যালাড কি চাটনি, যাই হোক আই ডোন্ট নো, কিন্তু একদম বিচ্ছিরি জায়গাগুলোর মতো, একদমই ভালো লাগেনি। তো একটুখানি বসেছি আমি আর বৌদি, এখানে একটুখানি বসেছি, আর ওরা পেছনে গেছে কোথায় জল আনতে না কি করতে গেছে কাচ্চাগুলো। তো দেখা যাক এরপরে হচ্ছে গিয়ে এখান দিয়ে বেরোই নাকি আরেকটু 7 ওয়ান্ডারটা ঘুরে নিই, বা একটা গ্লোব রয়েছে ওটার মধ্যে কি আছে জানি না, ওটা একটুখানি যাবো ভেতরে। তো তারপরে এই তো আর কি, তারপর বাড়ি যাবো। বৌদি এতক্ষণ পরে একটা কথা বললো টাটা, এতক্ষণ ভিডিও চলছে একটা কথা বলেনি, এখন বললো টাটা। আর ইকো পার্কে এসে এত হাঁটতে হয়েছে, মানে হাঁটতে হাঁটতে আমার পা রীতিমতো ব্যথা শুরু হয়ে গেছিলো। কিন্তু ওর পাপা দেখলাম ভালোই মেয়েকে নিয়ে মানে ঘুরে বেড়াচ্ছে হেঁটে হেঁটে,
তো যাই হোক, আমার ভীষণ ব্যথা করছিল পায়ে, আমি এত মানে হাঁটি না, আমার হাঁটতে না ভীষণ বিরক্ত লাগে। তো তারপরে এখানেই গ্লোবটার মধ্যে চলে এসেছি, মানে গ্লোবটার সামনে আমরা চলে এসেছি। এবার এখানে বাচ্চারা বলছিল ভেতরে ঢুকবে, তো সবার জন্য টিকিট কাটা হয়েছিল। আমার যেতে বেসিক্যালি একদম ইচ্ছে করছিল না, তো আমি ভেবেছিলাম যে যাব না, কিন্তু যেহেতু বাচ্চারা খুব বায়না করছিল আর বড় বলল যে না চলো, এসছি যখন একবার ভেতরে ঢুকে দেখেই যাই কি আছে না আছে। তো তাই জন্য ভেতরে ঢুকলাম, বাট ঠিকঠাকই লেগেছে, মোটামুটি খারাপ না, একটা সায়েন্টিফিক ব্যাপার আছে ভেতরে। তো আর আজকে যেহেতু 1 জানুয়ারি ছিল না, এত ভিড় চারিদিকে, এত রাশ ছিল। আসলে আমরা সবাই চাই বছরের প্রথম দিনটা একটু সুন্দরভাবে ফ্যামিলির সাথে মানে কাটাই, একটু আনন্দ করে কাটাই। তো ওই জন্য বেসিক্যালি সবাই আসে, তো আমরাও গেছি, ভীষণ ভালো লেগেছে, খুবই মজা হয়েছে। তো ইকো পার্কে কিন্তু এর আগে বহুবার আমরা এসেছি, মানে বহুবার মানে প্রায় 4-5 বার তো হবেই এসেছি, কিন্তু কখনো এই সমস্ত জায়গাগুলোতে আমাদের ঢোকা হয়নি। তো আজকে এর ভেতরে ঢুকে বেশ ভালোই লাগলো। ও আর একটা জায়গা ছিল, এটা একটা গ্রামীণ পরিবেশ ছিল, মানে গ্রামের একটা থিম করে রেখেছিল। তো এই জায়গাটাও বেশ ভালো লেগেছিল সবার, মানে আগেকার দিনে যেভাবে মানে পাঠশালায় পড়ানো হতো, পণ্ডিত মশাই, তারপরে ঠাকুর দালানে ঠাকুর তৈরি হচ্ছে, এরকম কিছু সিনারি টিনারি ছিল, বেশ ভালো লাগছিলো দেখতে। তো সবথেকে আমাদের থেকে বেশি খুশি বাচ্চারা হয়েছিল। আর না, আর কিছু না বাবা। ফাইনালি এবার আমরা বেরিয়ে পড়েছি ইকো পার্ক থেকে। এবার হচ্ছে গিয়ে বাড়ি যাওয়ার পালা, বাড়িতে যাব, দেখি আমি যদি কোথাও যাওয়া যায়, যাই না। এই যে সবাই উঠে পড়ছে গাড়িতে, তো চলো গাড়িতে উঠে পড়ি। তো এরপরে আমরা কিন্তু ইকো পার্ক থেকে বেরিয়ে আমরা গেছিলাম স্টার মলে, আর এখানে কিন্তু যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, শুধুমাত্র বাচ্চাদের জেদের জন্যই আমাদের যেতে হয়েছিল। তো এখানে এসে বাচ্চারা খুব জেদ করছিল যে মুভি দেখবে, কিন্তু আমাদের কাছে প্ল্যানিং বা টাইমিং কোনোটাই ছিল না, তো ওই জন্য আমরা ফিরে যাই এখান থেকে। আর ওরা এত দুষ্টুমি করছিল, এত ছোটোছুটি করছিল যে ওদেরকে ম্যানেজ করাটা ভীষণ কঠিন হয়ে যাচ্ছিলো। তো ভাবছিলাম যে এবার এখান থেকে একটু বেরোনো যাক, আর কোথাও বাইরে গিয়েই খাওয়া দাওয়া করবো ভেবেছি। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। তারপরে আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেল। বাবা কি ভীষণ যে ঠান্ডা লাগছে, বাপরে বাপ, আমার আর বৌদির একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে ঠান্ডা। এবার যদি একটু খাওয়া দাওয়া